الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আজ 26শে শাওয়াল 1446 হিজরি, 12 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 25শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশ তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। জুমা পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত সময়ে কিছু কথাবার্তা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সরে রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের মৌলিক ভিত্তি 5টি বিষয়ের উপর। ইসলামের মৌলিক ভিত্তি 5টি। এই 5টির মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো হজ, কাবা শরীফের হজ করা। প্রসিদ্ধ হাদিস অনেকবার বলেছি, জন্য এবার পড়লাম না। ইসলামী শরীয়তে যে ইবাদতগুলো আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইবাদতগুলো কিছু ইবাদত এটা শরীরের সাথে সম্পৃক্ত, মানে শারীরিক কিছু ইবাদত। আর ইসলামী শরীয়তের কিছু ইবাদত আছে অর্থের সাথে সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত, টাকা পয়সার সাথে সম্পৃক্ত। শারীরিক ইবাদত, নামাজ পড়ি, রোজা রাখি, এটা আমাদের শারীরিক ইবাদত, শরীরের মেহনত এখানে ব্যয় হয়। আর যাকাত প্রদান করা, সদকা করা, কাবা শরীফের হজ করা, এগুলো হলো আর্থিক ইবাদত। হ্যাঁ, তবে হজের ক্ষেত্রে শরীরের শ্রম মেহনত যেরকম লাগে, আর্থিক টাকা পয়সাও ঠিক তেমন লাগে। অন্যান্য ইবাদত, কোন ইবাদত শুধু টাকা দিয়ে হয়, কোন ইবাদত শুধু শারীরিক শ্রম দিয়েই হয়। কিন্তু হজ এমন এক ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে টাকা পয়সা যেমন দরকার, আর্থিক সামর্থ্য যেরকম দরকার, ঠিক তদ্রূপ শারীরিক সামর্থ্যেরও প্রয়োজন আছে। এই মহান এক ইবাদতের মাস চলছে। আজ শাওয়াল মাসের শেষ জুমা। হাদিসের মধ্যে আছে যে শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3টা মাস হলো হজের মাস। অতএব আজ থেকে আমাদের আলোচনা শুরু হবে হজ সম্পর্কে। কি বিষয়ে আলোচনা হবে? আজকে যেহেতু প্রথম জুমা, আমরা সর্বপ্রথম আজকে জানবো বাইতুল্লাহ এর পরিচয়, বাইতুল্লাহর পরিচিতি সম্পর্কে আজকের আলোচনা। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, যে কথাটা বললাম যে শাওয়াল, জিলকদ, জিলহজ এটা হলো হজের মাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা বলেন, নির্দিষ্ট মাস সমূহের মধ্যে হজ হয়ে থাকে। হজের মাসগুলো নির্দিষ্ট। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক। অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই হজের মাসসমূহের মধ্যে হজ করার সংকল্প করে, হজ করার ইচ্ছা করে, কাবা শরীফের হজ করতে চায়, আর এই 3 মাসের মধ্যে যদি সে হজ পালন করে, তাহলে হজ পালন করা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না, কোন রকম যৌন কর্ম করা যাবে না, এবং অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলছেন, ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো আত্মকলহ নাই, পরস্পর একে অপরের সাথে কোনো ঝগড়া বিবাদ চলবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন হজের মাসসমূহ নির্দিষ্ট, সুবিদিত। সে নির্দিষ্ট মাস কোনটা, এগুলো হাদিসের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, আমরা হাদিস থেকে জানবো। এর আগে আয়াতের অর্থগুলো শেষ করি। আয়াতের পর অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ
ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আয়াতের আগের অংশে বললেন তোমরা যখন হজে থাকবে স্ত্রী সহবাস করা যায় না, যৌন কর্ম করা যায় না, অশ্লীল কথাবার্তা অশ্লীল কর্ম কাজ করা যায় না, ঠিক তদ্রুপ অন্যের সাথে ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ সৃষ্টি করা যায় না। আল্লাহ তাআলা তোমরা কে কি করতেছো সব কিছুই জানেন। তোমাদের মধ্যে কে কতটুকু উত্তম কাজ করছে, তোমাদের মধ্যে কে কতটুকু নেক কাজ করছে, তোমাদের নেক কাজ সম্পর্কে, তোমাদের এই কল্যাণমূলক কাজ সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবে অবগত আছেন। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। যেহেতু তোমার আমার জিন্দেগীর সমস্ত আমলের কথা আল্লাহ তাআলা জানেন, আমরা কোথায় কি করছি কখন কি করছি সব কিছু আল্লাহ তাআলা জানা আছে। এজন্য ভাইরা নিজের জিন্দেগীর আমলকে সাজায় নাও। ওয়াতাযাওয়াদু, আখিরাতের পুঁজি অর্জন করে নাও, আখিরাতের পাথে অর্জন করে নাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, কি পাথে অর্জন করবা, আখিরাতের জন্য কি পুঁজি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মতো টাকা সম্পদ এই পুঁজি না, উত্তম পুঁজি উত্তম পাথে কি হলো জানো? ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, উত্তম পুঁজি হলো তাকওয়া। আখিরাতের উত্তম পুঁজি কি? তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। এটা হলো আখিরাতের উত্তম পাথেয়, উত্তম পুঁজি। এটাই আমার সামানা, এটাকে আমাকে অর্জন করতে হবে। একজন মানুষের মধ্যে যখন তাকওয়া থাকবে, আল্লাহ ভীতি থাকবে, পরহেজগারিতা থাকবে, তো তার জীবন সুন্দর হয়ে যাবে। যার মধ্যে তাকওয়া থাকবে সে চুরি করতে পারে না, যার মধ্যে তাকওয়া থাকবে সে অন্যায় করতে পারে না, যার মধ্যে তাকওয়া থাকবে, যার মধ্যে আল্লাহ ভীতি থাকবে সে জিনায় লিপ্ত হতে পারে না, যার মধ্যে আল্লাহ ভীতি থাকবে, তাকওয়া থাকবে, পরহেজগারিতা থাকবে, সে গুনাহে লিপ্ত হবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন যে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এজন্যই তাকওয়া থাকলে মানুষ যে উত্তম জীবন গঠন করবে, এজন্য আল্লাহ তাআলা বললেন যে তাকওয়াই হলো আখিরাতের উত্তম পাথেয়, তাকওয়াই হলো আখিরাতের উত্তম সরঞ্জাম, তাকওয়াই হলো আখিরাতের উত্তম পুঁজি। এজন্য আমাদেরকে কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। সকলে বলেন একসাথে, কি অর্জন করতে হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়ার নিয়ামত দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা আয়াতের শেষের শব্দটুকু বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, ও জ্ঞানীরা, ও জ্ঞানবান ব্যক্তিরা, বিচক্ষণ ব্যক্তিরা, তোমরা আমি রবকে ভয় করো। তোমরা কাকে ভয় করতেছো? এক সাপকে ভয় করলেও তো সাপের কাছ দিয়ে যাও না, তো আল্লাহ তাআলাকে যদি ভয় করার মতো ভয় করো, তাহলে কেন আবার গুনার কাছে যাও, কেন আবার গুনাহে লিপ্ত হও? এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা ভয় দান করেন। এখন যে নির্দিষ্ট মাস সমূহের কথা বললাম, এটা আমরা হাদিস থেকে জেনে নিচ্ছি। সে নির্দিষ্ট মাসগুলো কি? কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 1512। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আশহুরুল হজ্জ শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া আশরুম মিন যিলহিজ্জা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশাল হাদিস, লম্বা হাদিস। হাদিসের শেষের অংশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হজের মাসসমূহ হলো শাওয়াল মাস, ওয়া যুলকাদাতি যিলকদ মাস, ওয়া আশরুম মিন যিলহিজ্জা, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা হলো হজের মাস। মুআজ্জাজ হাজরিন, হজের মধ্যে মানুষ হজে কেন যায়, সফরে কেন যায়? শুধু কাবা শরীফের দর্শন, এটা হলো প্রধান কাজ। কাবার জিয়ারত, এটা হলো হজের প্রধান কাজ। তো দেখেন, কাবা শব্দটি আরবি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কাবা শব্দের অর্থ হলো চার কোণ বিশিষ্ট একটা ঘরকে কাবা বলা হয়। 4 কোণ, যে ঘরের 4টা কোণ থাকে, মসজিদ যেরকম 4টা কোণা, এরকম 4 কোণ বিশিষ্ট ঘরকে কি বলা হয়? কাবা বলা হয়। তো বাইতুল্লাহ শরীফ যেরকম 4 কোণ বিশিষ্ট, এজন্য এর ঘরকে কি বলা হচ্ছে? কাবা বলা হচ্ছে। হ্যাঁ, আবার কেউ কেউ বলেছেন যে কাবা শব্দের অর্থ হলো উঁচু। যেহেতু এই ঘরটা উঁচু, এজন্য একে কি বলা হয়েছে? কাবা। মোট কথা, এই ঘরটা উঁচুও যেমন, চতুর্কোণ ঠিক তেমনি, অতএব এটাকে কাবা বলা যায়। মুআজ্জাজ হাজরিন,
কাবা শব্দের একাধিক নাম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কাবা শরীফকে বিভিন্ন নামে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। এক নম্বর নাম হলো কাবা। বলেন, কাবা শরীফের এক নম্বর নাম কি? কাবা। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৯৭ নম্বর আয়াতে বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। আল্লাহ তাআলা সম্মানিত ঘর কাবাকে বানিয়েছেন। কাবা পাইলেন শব্দটা, জাআলাল্লাহুল কাবা। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস। আল্লাহ তাআলা সম্মানিত ঘর এই কাবাকে মানুষদের স্থিতিশীলতার কারণ রূপে বানিয়েছেন, মানুষদের আশ্রয়স্থল হিসেবে বানিয়েছেন, মানুষদের কল্যাণকে স্থায়ী করার জন্য আল্লাহ তাআলা এই সম্মানিত ঘর কাবাকে সৃষ্টি করেছেন। মানুষদের কিরকম নিরাপত্তা, আল্লাহ তাআলা এই ঘর কেমন নিরাপদ করে দিয়েছেন। কোন রকম যদি সর্বনিকৃষ্ট অন্যায়কারীও যদি এই ঘরের এই এরিয়ার মধ্যে প্রবেশ করে, তাহলে তাকে শাস্তি প্রদান করতেও নিষেধ করা হয়েছে। এমনকি আপনার বাবার খুনিকেও যদি আপনি বাইতুল্লাহর মধ্যে পেয়ে যান, তাকে হত্যা করতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলা এটাকে নিরাপদ বানালেন কিনা? সমস্ত মানুষদের জন্য নিরাপদ বানিয়ে দিয়েছেন। ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাঈদ। যেরকম আল্লাহ তাআলা কাবা গৃহকে, সম্মানিত ঘর কাবা শরীফকে মানুষদের জন্য, মানুষদের শান্তির জন্য আল্লাহ তাআলা এটাকে বানিয়েছেন, ঠিক তদ্রূপ সম্মানিত মাসসমূহকেও মানুষদের স্থিতিশীলতার কারণ রূপে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত 4 মাস, এই 4 মাস মানুষদের জীবন নিরাপদ। এই 4 মাসের মধ্যে আপনি সফর করতে পারেন, কোনো ভয় থাকে না। এই 4 মাসের মধ্যে আপনি ব্যবসা বাণিজ্যের জন্য দূরে রওনা হতে পারতেন, ভয় থাকে না। কারণ এই 4 মাসে তো আপনার উপর কেউ আক্রমণ করবে না, নিষিদ্ধ মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এর মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষেধ, ফিতনা ফাসাদ নিষেধ, কেউ কারোর প্রতি আক্রমণ করতো না। আল্লাহ তাআলা এই মাসটাকে, এই 4টা মাসকে তোমাদের জন্য কি বানিয়েছেন? কিয়ামাল লিন্নাস, মানুষদের স্থিতিশীলতা কারণ বানিয়েছেন এই মাসগুলোকে। ওয়াল হাদিয়া, বাইতুল্লাহ শরীফে যে পশুগুলোকে কুরবানির জন্য প্রেরণ করা হয়, এদেরকে হাদি বলা হয়। আল্লাহ বলেন যে হাদিকে তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য বানানো হয়েছে। অর্থাৎ মানুষ যখন জানবে যে এই পশুটাকে বাইতুল্লাহ শরীফে কুরবানির জন্য পাঠানো হচ্ছে, তো এর উপর কেউ আক্রমণ করে না। আরবের মানুষরা এর উপর আক্রমণ করতো না। এরপরে ওয়াল কলাঈদ, কলাঈদ শব্দটা হলো কিলাদাতুনের বহুবচন, আর কিলাদা শব্দের অর্থ হলো গলার হার, গলার মালা। আরবের লোকেরা যে পশুগুলোকে কুরবানির জন্য বাইতুল্লাহ শরীফে প্রেরণ করত, তো এই গলার হার, একটা মালা পরিয়ে দিত, নির্দিষ্ট একটা মালা পরিধান করে দিত। এই মালা দেখলে মানুষ বুঝতে পারতো যে এটা বাইতুল্লাহ শরীফে কুরবানির জন্য যাবে। তো এই মালা পরে তো পশু কেউ আক্রমণ করতো না, কেউ ক্ষতি করতো না। আল্লাহ তাআলা বললেন যে আমি মানুষদের জন্য কাবা গৃহকে, সম্মানিত মাসকে, এই হাদি নামক কুরবানির পশুকে এবং এই মালা পরিহিত কুরবানির পশুকে, এই সমস্ত বিষয়কে তোমাদের স্থিতিশীলতার কারণ রূপে সৃষ্টি করেছে। কেন করলাম? যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি এগুলো করলাম যেন তোমরা মনে করো, তোমরা বিশ্বাস করে নাও যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে, জমিনের মধ্যে, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা খবর রাখেন। আসমানের উপর, জমিনের উপর, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছে। ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে সম্যক অবগত। শুধু তাই না, আপনি আমি অন্ধকার রাত্রে একাকী নির্জন ঘরে, ঘর লাগিয়ে দিয়ে একাকী নির্জনে কি করতেছি? ওই যে কম্বল মাথার উপর ঢেকে দিয়ে
মোবাইলটা চালু করে দিয়ে আপনি আমি যুবক ভাইরা নগ্ন ছবি দেখার মধ্যে লিপ্ত হয়ে যায়, এটাও আল্লাহ তাআলা জানেন কি জানেন না? শুধু তাই নয়, অমাবস্যার রাত্রের মধ্যে এক অন্ধকার রাত, এই রাত্রের মধ্যেও অন্ধকার রাত্রে, কঠিন অন্ধকার, কালো পাহাড়ের উপরে, কালো পাথরের উপরে ছোট্ট কালো পিপিলিকা যে চলতেছে এটাকে আল্লাহ তাআলা দেখেন। তার পা কয়টা কিভাবে চলতেছে এটা আল্লাহ তাআলা দেখেন। তার পায়ের আওয়াজগুলো আল্লাহ তাআলা শুনেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কিরকম? বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবগত। মুআজ্জাজ হাজরিন, এই আয়াত থেকে আমরা জানলাম কাবা শরীফের একটা নাম, কি নাম? কাবা। একটা নাম হলো কাবা, দ্বিতীয় নাম হলো আল বাইত। বলেন, সকলে বলেন, কি নাম? বাইতুল্লাহ শরীফের আরেকটা নাম কি? আল বাইত। সকলে বলেন আল বাইত। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতে ইরশাদ করেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল বাইতকে মানুষদের সম্মিলন কেন্দ্র বানায় দিলাম এবং নিরাপদ স্থল বানায় দিলাম। আল বাইতকে অর্থাৎ কাবা গৃহকে এখানে আল্লাহ তাআলা আল বাইত হিসেবে উল্লেখ করেছেন। আমি আল বাইতকে মানুষদের জন্য সম্মিলন কেন্দ্র বানায় দিলাম। এক মানুষ যখন কাবা শরীফে যায়, এই কাবা থেকে ফিরে আসার পর তার আবার মনটা ব্যাকুল থাকে, আবার কবে যেন যাওয়ার সুযোগ হয়। এরকম হয় কি হয় না? যারা হজে গিয়েছেন, হাজির সাহেব উমরা করেছেন, তো আমাদেরকে জিজ্ঞেস করেন, যারা একবার হজ করতে গিয়েছেন তাদের মন ব্যাকুল থাকে, আল্লাহ তাআলা যদি আমাকে আরো সম্পদ দিত, আমার শরীরের সামর্থ্য আর আল্লাহ তাআলা দিত না, আরো হজ করতে যাইতাম। এরকম মন হয় কি হয় না? যারা হজ করেছেন তারা ভালো জানেন। তো মুআজ্জাজ ভাই, আল্লাহ তাআলা বলেন যে আমি এটাকে মাসাবাতাল লিন-নাস বানিয়েছি, তো মানুষ একবার আসলে পরের বার আসতে চাইবে না কেন? বানিয়েছে তা আমি রব্বুল আলামিন। ওয়া আমনা, এটাকে নিরাপদ স্থল বানিয়েছে। নিরাপদ কেমন এটার ব্যাখ্যা তো আগেই বললাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদেরকে বলেছিলাম মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। মাকাম ইব্রাহিম কোনটা? কাবা শরীফের নিকটে কাঁচ দিয়ে ঘেরা আছে, ওইখানে দুটা পায়ের ছাপ আছে, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ। এই পাথরের উপরে এটাকে লিফট হিসেবে ব্যবহার করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ কাজ করেছিলেন। তো আল্লাহ তাআলাকে এটাকে নিদর্শন বানিয়েছেন, এজন্য মানুষদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা এটাকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। এজন্য হাজিরা এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করে। وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট থেকে ওয়াদা নিলাম, অঙ্গীকার নিলাম, তাদের থেকে প্রতিজ্ঞাবদ্ধ নিলাম যে তোমরা ওয়াদা করো আমার এই ঘর বাইতুল্লাহ শরীফকে, কাবা শরীফকে, যারা এই ঘরে তাওয়াফ করার জন্য আসবে, যারা ইতিকাফ করার জন্য আসবে, যারা রুকু সিজদা করার জন্য আসবে, তাদের জন্য তোমরা এই ঘরকে পবিত্র রাখবে। মুআজ্জাজ হাজিরিন, এই আয়াত থেকে আমরা জানলাম কাবা শরীফ আরেকটি নাম আল বাইত। তৃতীয় নাম্বার আরেকটি নাম হলো আল বাইতুল আতিক। কি নাম? বাইতুল আতিক। সকলে বলেন। আজকের আলোচ্য বিষয় হলো যে বাইতুল্লাহ পরিচিতি। তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কোথায় কিভাবে সম্বোধন করেছেন কাবা গৃহকে জানার দরকার আছে না? নামগুলো জানলে আপনাদের ক্ষতি হবে? তাহলে বলেন না, কি নাম? বাইতুল আতিক। অনেক মসজিদে দেখবেন মসজিদের নামও দিয়ে রাখে বাইতুল আতিক। এটা হলো কোরআনুল কারিমে কাবা শরীফকে সম্বোধন করে নাম রাখা, যে বাইতুল আতিক। আল্লাহ তাআলা সূরা হজ এর 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। অতঃপর হাজী সাহেবরা যেন তাদের অপরিচ্ছন্ন বিষয়গুলোকে পরিচ্ছন্ন করে নেয়, অর্থাৎ হজ করার পরে, হজ শেষে তারা যেন মাথা মুন্ডন করে,
তাদের নখগুলো পরিষ্কার করে নেয়। ওয়ালিউফু নুজুরাহুম, আর তাদের যাদের মান্নত ছিল তারা যেন মান্নত পূরণ করে নেয়। মান্নত মানে অনেক হাদিস সাহেব মান্নত করে না, আল্লাহ আমার যদি হজ করার সুযোগ হয়, তোমার এই ঘরকে যদি একবার দেখতে পারি, তাহলে আমি 5টা রোজা রাখবো। এরকম নিয়ত অনেকে করে। অনেকে নিয়ত করে যদি আমি দেখে একটা কুরবানি করব, টাকা দান করব। এরকম যারা মান্নত করে তারা যেন হজ করার সাথে সাথে এই মান্নতগুলো কি করে? পূরণ করে। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আর তারা হজ শেষে আবার ফিরে আসার সময় বিদায় জিয়ারত করে। ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। বাইতুল আতীক পাইছেন? এই আয়াত থেকে কয়টা নাম পাইলাম? বাইতুল আতীক। তাহলে কয়টা নাম হলো মোট? 3টা। 1 নাম্বার কাবা, 2 নাম্বার আল বাইত, 3 নাম্বার বাইতুল আতীক, 3 নাম্বার হলো বাইতুল হারাম। কি নাম? 4 নাম্বার। 3 নাম্বার তো হয়েছে, 4 নাম্বার হলো বাইতুল হারাম। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, ও মুমিন, তোমরা যারা আমি রবকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছো, তোমরা শোনো, আমার যে নিদর্শন তোমাদের মাঝে আমি দিয়েছি, এই নিদর্শনগুলো অবমাননা করো না। আল্লাহর নিদর্শনকে অবমাননা করা যাবে না। ওয়ালা শাহরুল হারাম, আমি তোমাদেরকে সম্মানিত মাস দিয়েছি, এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। এটাকে যুদ্ধ বিগ্রহ করে অন্যায় কাজ করে আমার এই নিদর্শনগুলোকে তোমরা অবমান করো না। ওয়ালাল হাদিয়া, কুরবানির পশুকে নিরাপদ বানিয়েছি, তোমরা যদি এটার উপর আক্রমণ করো তাহলে আমার নিদর্শনকে অবমান করা হবে। ওয়ালাল কলাঈদ, ওরকম ঠিক গলায় হার পরানো বাইতুল্লাহর উদ্দেশ্যে যাওয়া কুরবানির পশুকে অবমান করো না, তাদেরকে আক্রমণ করে অবমান করো না। ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, আর মানুষদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার জন্য এই ঘরে বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফে নিরাপত্তার সাথে যাইতে চায়, নিরাপত্তার অগ্রগামী, তাদেরকেও তোমরা বাধা দিয়ে তাদের রাস্তা আটকে তাদেরকে অপমান করো না। এই আয়াত থেকে পাইলাম বাইতুল হারাম। কি নাম? কয়টা হলো? 4টা। আরেকটা নাম হলো আল বাইতুল মুহাররম। কি নাম বলেন? আল বাইতুল মুহাররম। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা, ও আমার প্রভু, আয় আল্লাহ, আমি আমার বংশধরদের মধ্য থেকে কত বংশকে এমন স্থানে বসবাস করিয়েছি, এমন স্থানে তাদেরকে আমি রেখে গিয়েছিলাম যেখানে কোনো আবাদ হয় না, অনুর্বর জমি, বসবাসহীন জমিতে আবার তাদেরকে বসবাস করিয়েছি। কোথায় এটা? ইনদা বাইতিকাল মুহাররম, তোমার ওই যে বাইতুল মুহাররমের নিকটে। তাহলে নামটা কি? বাইতুল মুহাররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তোমার যে সম্মানিত গৃহ রয়েছে, এই গৃহের কাছে মানুষের বসবাস যোগ্য ছিল না, এখানে কোনো আবাদ হয় না, এখানে কোনো ফল ফলাদি নাই, তারপর আমি আমার বংশের একটা বংশকে এখানে আবাদ করেছি, তাদেরকে এখানে বসবাস করিয়েছি। কেন? রব্বানা লিয়ুকিমুস সালাতা, যেন তারা নামাজ কায়েম করতে পারে, যেন তারা আপনার অনুগত হয়, যেন তারা আপনার বান্দায় পরিণত হয়। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আয় আল্লাহ, আমি আমার বংশে যেহেতু কিছু মানুষকে এখানে বসবাস করাইলাম, তাই আপনি তাদের উপর অনুগ্রহ করুন, পৃথিবীর মানুষদেরকে তাদের প্রতি অনুরাগী করে দিন, পৃথিবীর মানুষদেরকে তাদের প্রতি দয়াদ্র বানায়া দেন।
ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আর তাদেরকে আপনি ফল ফলাদি থেকে রিজিক প্রদান করুন যেন তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সকলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বসবাস করিয়েছিলেন। সে সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তাদের জন্য তিনি দোয়া করছেন, তাদেরকে আমি রাখলাম আল্লাহ তোমার ভরসায়, তো মানুষদেরকে তাদের উপর একটু দয়াদ্র বানায় দাও, মানুষদেরকে তাদের অনুগামী বানায় দাও, আর তাদেরকে ফল ফলাদি থেকে রিজিক প্রদান করো। দেখেন ওইখানে মরুভূমি, ফল ফলাদি কিভাবে আসবে? অথচ আজ দেখেন সারা বিশ্বে যে ফল না পাওয়া যায় সেখানে সেই ফল পাওয়া যায়। হজের মৌসুমেও সেখানে ফল ফলাদির কোনো কমতি নাই। এই বরকত কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। মুআজ্জাজ হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, তো আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, যাও একটা সবুজ শ্যামল ভূমিকে উঠায় নিয়ে এখানে স্থাপন করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলে ফুলে সাজানো একটা জমিনকে নিয়ে আসার পর বাইতুল্লাহ শরীফে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এখানে তাওয়াফ করাইছেন। মানুষ যেরকম তাওয়াফ করে ঠিক এই ঘরকে ওই জমিন দিয়ে তাওয়াফ করাইছেন। তাওয়াফ করানোর পরে এটা ওইখানে স্থাপন করে দিয়েছেন। জায়গাটার নাম হলো তায়েফ। কি নাম? তায়েফ শব্দের অর্থ হলো তাওয়াফকারী। যেহেতু এই জমিনকে তাওয়াফ করানো হয়েছে, সে নিজে তাওয়াফ করেছে, এই জন্য তাকে কি বলা হয়েছে? তায়েফ। তায়েফের ভূমিকে আল্লাহ তাআলা ওইখানে পাঠিয়ে দিলেন। তো মুআজ্জাজ হাজরিন, বাইতুল্লাহ শরীফের সবচেয়ে বড় ইবাদত হলো তাওয়াফ করা। এই জন্য এই জমিনকে আল্লাহ তাআলা কি করেছেন? তাওয়াফ করেছেন। বাইতুল্লাহ নির্মাণের পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াফ করেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াফ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াফ করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওয়াফ করেছেন, হযরত মূসা, হযরত ঈসা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াফ করেছেন। জিন জাতি, ফেরেশতা সকলেই এর তাওয়াফ করেছেন। তো কত গুরুত্বপূর্ণ এই তাওয়াফ ইবাদতটা। এই ঘরের উপরে প্রত্যেকদিন 120টা রহমত নাজিল হয়। কত? 120। 120টার মধ্যে 60টা রহমত দেওয়া হয় তাওয়াফকারীদের জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? মোট রহমত নাজিল হয় কত? 120। 120টার মধ্যে শুধুই তাওয়াফকারীদের জন্য 60টা রহমত। আর যারা নামাজ আদায় করে, রুকু সিজদা করে, এদের জন্য 40টা। আর যারা শুধু তাকিয়ে থাকে, কোনো কাজ করে না, এদের জন্য 20টা। কোনো আওয়াজ না। এটা হইলো? এত সুন্দর ফজিলতের কথা বললাম, আপনারা মনে বুঝেননি আমার কথা। আবার বলতেছি, বাইতুল্লাহ শরীফে দিনে রাত্রে আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করেন। হ্যাঁ, 120টা। এই 120টার মধ্যে যারা তাওয়াফ ফেরত থাকে, তাওয়াফ করে, এটা চক্কর লাগায়, তাদের উপরই 60টা রহমত নাজিল হয়। আর যারা নামাজে রত থাকে, রুকু করে, সেজদা লিপ্ত থাকে, তাদের জন্য 40টা। যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, খামাখা বসে আছে, দেখতেছে কাবা শরীফ, তাদের জন্য 20টা। তাহলে কি ফায়দা? হ্যাঁ, এর ফজিলত কত বেশি। সংক্ষিপ্ত সময়ের জন্য ফজিলত গুলো বলতে পারলাম না, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ তাআলা। যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে উত্তম বুঝ, সঠিক বুঝ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।